গাইস, এটাই সেই নোয়াখালী বিখ্যাত বাংলো যা সবার মন জয় করে নিয়েছে। এই জায়গাটা অনেকটা সুন্দর, যা দেখতে অনেক অসাম, মানে কিছুটা বাইরের রাষ্ট্রের মতো। সব কিছুই মিলে পরিবেশটা অনেক সৌন্দর্য। আমরা গিয়েছিলাম গাইস দুপুরে, তাই মানুষ এখানে কম, তো এখানে মানুষ হয় হলো বিকাল 3টা থেকে রাত পর্যন্ত। আমরা যে টাইমে গেছি ওই টাইমে মানুষ থাকে না, ওই টাইমে বন্ধ থাকে। কিন্তু আমরা গিয়েছি তো কন্টেন্ট বানাতে, সেজন্য তারা আমাদেরকে এটাতে ঢুকতে দিয়েছে। আর এখানকার যারা লোক আছে কাজ করে, তাদের ব্যবহার আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারা অনেকটাই ভালো ব্যবহার করে, তাদের সমস্যা নেই। এখানে সবাই যে ছবি তোলে এবং পিক তোলে, ভিডিও বানায়। তোমরা কে কে এখানে গিয়েছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এটা হলো বাড়ির চারপাশে হলো পানির মাঝখানে হলো বাড়িটা, সেটা তোমরা দেখতেই পারতেছো। এটা হলো এই যে বাড়ির আশেপাশে যে ইয়েটা আছে সেটা আর কি দেখাতে চাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বাড়ির, এটা হলো রাস্তা। এই রাস্তা দিয়ে হলো এই বাংলোতে ঢুকতে হয়, যা সেটা দেখতেই পারতেছো। তোমরা কে কে এই জায়গাটাতে গেছো এবং এখনো যাও না, যাইতে ইচ্ছুক এবং কিভাবে যেতে হয় সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবা। আর এই জায়গাটা একদম উন্মুক্ত, কোনো রকম টিকিট বা কোনো কিছুর প্রয়োজন হয় না। এবং এই পানিগুলো দেখতেছো না, এই পানিগুলোর মাঝখানে একটা ঝর্ণার মতো আছে, সেটা বিকাল 3টা বাজে ছেড়ে দেওয়া হয়। তো তখন অনেক সুন্দর দেখা যায়, যে দেখতে ঠিক এরকম দেখা যায়। আমরা তো দুপুরবেলা গেছি, সেজন্য সেটা তখন ছাড়ে না, বিকাল 3টা বাজে ছাড়ে। এই যে এটা হলো বাড়ির ভিতরের দৃশ্য, যা ভিতরের দিক থেকে এইটুকু। এরা আছে কর্মকর্তা যারা কাজ করে। এই যে এই রোডটা দিয়ে হলো আসে ভিতরে এবং যায়। এই যে এখন আমরা এদিক দিয়ে চলে যাইতেছি আস্তে আস্তে। কতগুলো ছেলে পেলে আছে, তারাও এই যে যাইতেছে, বাচ্চারা সবাই আসে টিকটক করে। আর আসছিল টিকটক করতে, আমরা দেখলাম আর কি টিকটক করে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।